কৃষিকাজ করার জন্য ট্রাক্টরে পাওয়ার টিলারে তেল দেওয়া হবে না, কিন্তু কাঁচামাল পরিবহন যেটাকে ট্রাক বলা হয় সেটাতে 100, 200 এবং 300 লিটার পর্যন্ত তেল দেওয়া হচ্ছে। কিন্তু এদিকে কৃষক ঢং নিয়ে দাঁড়িয়ে থাকছে, অন্তত 2 থেকে 3 লিটার তেল দিলে হয়তো তার ধান, তার সবজির ফসল, যে কোনো একটি ফসল বেঁচে যাবে। কিন্তু সেখানে 200, 100, 500 টাকারও তেল দেওয়া হচ্ছে না, কিন্তু ওদিকে ট্রাকে তেল 200, 300 মানে ফুল ট্যাঙ্কি করে দেওয়া হচ্ছে এবং প্রত্যেক দিন দেওয়া হচ্ছে। তাহলে এই যে আপনারা পরিকল্পিতভাবে কৃষককে শেষ করছেন, কৃষককে কি আপনাদের দরকার হবে না? আপনারা কি কৃষকের তৈরি করা ফসল, খাবার খান না? না শুধু ওই মাল পরিবহন মানে মাল বহন করার জন্য গাড়িগুলোই শুধু তেল দেবেন আর বাকি গাড়িতে তেল দিবেন না? তাহলে বাকি কাজগুলো কীভাবে হবে? আমি দেখলাম একজন কৃষক বলতেছে যে আমাকে অন্তত 1 লিটার তেল দাও, যেটা দিয়ে আমি আমার ফসলটাকে কোনোরকমভাবে বাঁচাতে পারি, কারণ কয়েকদিন যাবত হলো আমি আমার ধানে সেচ দিতে পারিনি। ধানে শীষ আসতেছে, যার কারণে সেচ না দিলে ধানটা নষ্ট হয়ে যাবে। কিন্তু ওই লোককে বাদ দিয়ে ট্রাকে তেল দিচ্ছে 200 লিটার, কিন্তু ওই লোককে 1 লিটার তেল দেওয়া হচ্ছে না। আমরা কোন বাংলাদেশে বাস করছি যে বাংলাদেশে ন্যায়, নীতি, আইন এবং কোনো কিছুই নেই? শুধু এই বাংলাদেশে একটা জিনিসই আছে, জোর যার মুল্লুক তার। টাকা পয়সা থাকলেও কিন্তু সব সময় মান পাওয়া যাচ্ছে না, কারণ 200, 300 টাকা লিটার, 200 টাকা লিটার পর্যন্ত বাইরে তেল বিক্রি হচ্ছে। এদিকে পাম্পে গিয়ে 117 টাকা লিটারেও তেল পাওয়া যাচ্ছে না। তাহলে বাইরে যে এত ঢং, এত তেল, লিটার লিটার তেল, শত শত লিটার তেল পাওয়া যাচ্ছে, কিন্তু পাম্পে গেলে তেল পাওয়া যাচ্ছে না, এর উত্তরটা কে দেবে? তাহলে দেশে কি আসলে তেলের সংকট? সংকট যদি হবে, তেল কোনো জায়গাতেই পাওয়া যাবে না। পাম্পে তেল পাওয়া যাচ্ছে না, কিন্তু লোকাল জায়গাতে বলছে আমার কাছে 1 ব্যারেল নিবা, আমার কাছে 2 ব্যারেল নিবা, অনায়াসে তেল দিয়ে দিচ্ছে। তাহলে কৃষকের উপরে যে নির্যাতন আর যে জুলুম, এর বিচার কিন্তু আপনাদের এই শাস্তি কিন্তু ভোগ করতে হবে। খুব অল্প দিনের ভিতরে শাস্তি ভোগ করতে হবে। কেন বলছি? কারণ ফসল যখন হবে না, খাবার থাকবে না, না খেয়ে মরবেন, তখন বুঝতে পারবেন। এখন কিছু টাকার জন্য ক্ষমতা দেখাচ্ছেন যে এখন আমাদের হাতে ক্ষমতা। পাম্প মালিক যেহেতু, যারা পাম্পে যেসব ছেলেরা কাজ করে, তারা হয়তো ভাবতেছে আমাদের বিশাল ক্ষমতা, কিন্তু আসলে বিষয়টা তা নয়। কয়দিন পরে যখন না খেতে পেয়ে মরবেন, ঠিক বুঝবেন যে কি ভুলটা নাই করেছি। তো আসলে ন্যায় নীতি দিয়ে বাংলাদেশে চলা সম্ভব নয়, কারণ এই নীতি দিয়ে দেশে কোনো কিচ্ছু হবে না। যত বেশি শক্ত, তত বেশি আপনার সেখানে দাম। শুধু টাকা দিয়েও দাম হয় না, মানুষের চেহারা এবং পোশাক আশাকেও মানুষকে দুর্বল মনে করা হয়। তো সেটাই হচ্ছে, কৃষক লুঙ্গি পরে তেল দিতে চাই, তো তাই কৃষককে 1 লিটার 2 লিটার তেল, 100 টাকা 200 টাকার তেল দেওয়া হচ্ছে না, কিন্তু ট্রাক মালিকদের দেখা যাচ্ছে যে ফুল ট্যাঙ্কি তেল দিয়ে দিচ্ছে। ওই যে মাল বহন করবে, তো মাল যদি তৈরি না হয়, মাল বহন করবেন কয়দিন? করতে থাকেন, দেখা যাক কৃষকের ফসল না হলে আপনাদের মাল বহন করা যায় কিনা। এখন বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এটাই। তো অপেক্ষায় রইলাম যে কৃষকের ফসল যদি তৈরি না হয়, মাল বহন করা হয় কিভাবে, আর ট্রাকে তেল দিয়ে ট্রাক কয়দিন চলে যদি ফসল তৈরি না হয়, এটাই দেখার জন্য অপেক্ষায় থাকলাম।